নমস্কার বন্ধুরা, সুরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওয়ে দেখেছেন সুরালয়বাবুকে নিয়ে আমরা মোট ২৬ জনের একটা টিম বেরিয়ে পড়েছি পেলিংয়ের উদ্দেশ্যে। তো আগের দিন আমরা পেলিংয়ে পৌঁছেছি, আর আজকে হচ্ছে পেলিংয়ের কিছু সাইট সিন আমরা করব। তো সকালবেলা ভোরবেলা আমি ঘুম থেকে উঠে গেছি। সুর লয় আর ওদের বাপি এখনও ঘুমাচ্ছে। ওই দেখুন, ওই দিকে দেখা যাচ্ছে অল্প স্বল্প কাঞ্চনজঙ্ঘা। এদিকে অল্প স্বল্প পাহাড়গুলো দেখা যাচ্ছে, যেগুলো আগের দিন দেখাই যাচ্ছিল না। দেখে বুঝতে পারবেন যে দূরে দূরে অনেক বড় বড় পাহাড় আছে, কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা যাচ্ছে না। অনেক দূর পর্যন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজ দেখা যাচ্ছে না। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আপার পেলিং, আর পুরো শহরের উপর দিয়ে মেঘগুলো যেন গাভীর মতো চড়ে বেড়াচ্ছে। কি অপূর্ব লাগছিল এই ভোরের সময়টা। যদিও বেড়াতে বেরোলে প্রতিদিনই আমার ভোরের দিকে ঘুম ভেঙে যায় বাইরেটা দেখার জন্য। তো এরপর আমরা সকলে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি ডাইনিং হলে। তো আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর ঘুগনি, কিন্তু সুরালয় বাবু যেহেতু এগুলো খেতে পারবে না, তাই আমি ক্যান্টিনে বলেছিলাম একটু আলু সিদ্ধ করে দিতে। তো ওনারা আমাদের আলু সিদ্ধ করে দিয়েছেন। ওখানে বুফেতে সবাই খাবার দাবার নিচ্ছে, আর আমি এদিকে মুড়ি আর ঝুরি ভাজা ওদেরকে খাইয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে। এরপর আমরা বেরিয়ে পড়েছি আমাদের যে আজকে ফার্স্ট স্টপ, অর্থাৎ প্রথম দর্শনীয় স্থান, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের উদ্দেশ্যে। আর পাহাড়ি রাস্তা যে বাঁকে বাঁকে তার রূপ বদলায়, সেটা তো আপনারা জানেনই। প্রতিটা মোড় ঘুরে যাচ্ছে, আর যেন মনে হচ্ছে আরে বাহ, এখানটা তো খুব সুন্দর লাগছে, এদিকটা তো আরও সুন্দর লাগছে। কি অপূর্ব যে লাগছে এই রাস্তা দিয়ে যেতে যেতে। পেলিং, রামাংলা এই জায়গাগুলো কিন্তু একটু বর্ষাপ্রবণই জায়গা, এখানে কিন্তু বেশিরভাগ সময়ই বৃষ্টি হয়। আমরা জানি যে পার্বত্য এলাকায় যখন তখন বৃষ্টি এসে যায়, কারণ মেঘ যেতে যেতে একটু থমকে গেল, অমনি সেখানে ঝড় ঝরিয়ে তার বাদলধারা ঝরিয়ে দিল। কিন্তু এই পেলিং রাবাংলায় বৃষ্টি একটু বেশি হয়। এখানের বন জঙ্গলগুলো দেখুন কীরকম ঘন। আর যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে একটু, তাই আজকে রোদটা উঠতেই সব একেবারে ঝকঝক করছে। কিছুটা রাস্তা আসতেই দেখতে পেলাম সামনে এরকম একটা ঝর্ণা আছে। আমরা ভেবেছিলাম বোধহয় এটাই আমরা দেখতে এসেছি, কিন্তু ড্রাইভার সাহেব বললেন যে না, এটা না, এটা আমরা ফেরার পথে দাঁড়াবো। আমরা যে মেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলটা দেখতে যাচ্ছি, সেটা এটা থেকে আরও একটু দূরে আছে। এখানে এখন ভিড় আছে, সকলে নেমেছে, আগে ওটা দেখে আসি, তারপরে এটাকে না হয় দেখা হবে। যদিও পরে কিন্তু আর এখানে নামা হয়নি, কারণ মেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের কাছে এত বেশি সময় নষ্ট হয়ে গিয়েছিল যে এখানে নামলে পরের সাইডগুলোয় যেতে অনেক দেরি হয়ে যেত। কীরকমভাবে পাহাড়ের গা কেটে কেটে রাস্তা তৈরি হয়েছে সেটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। পাশ দিয়ে একেবারে খাড়া পাহাড়গুলো উঠে গেছে। আর এখানে আমরা এই ওয়াটারফলে যাওয়ার সময় যে ২০-২৫ কিলোমিটার রাস্তা গেছি, তো পুরো রাস্তাটায় দেখেছি প্রচুর পরিমাণে হাইড্রেঞ্জা গাছ আছে। গাছগুলোকে যদিও বসানোই আছে, এখানের গাছ যেহেতু এখানের মাটিতে থাকে, তাই ডাল ভেঙে গুঁজে দিলেই বোধহয় হয়ে যায়। যদিও সেসব দেখে তো গাছপ্রেমী লোকেদের মন হাঁসফাঁস করে যে কখন একটা এরকম গাছ পাবো। দেখুন না, আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, যত আমরা উপরের দিকে উঠছি, বিশেষত এই দিকের পাহাড়টায় পুরো রাস্তার বাঁ দিক বরাবর কিন্তু প্রচুর পরিমাণে আছে নীল হাইড্রেঞ্জা। আর ফুলগুলো যেহেতু ফুটে আছে, তাই আরও সুন্দর লাগছে। যদিও গাড়ি যাচ্ছে খুব জোর, তাই খুব ভালোভাবে ভিডিও ক্যাপচার আমি করতে পারিনি, কিন্তু কি যে অপূর্ব লাগছিল বলে বোঝানো যাবে না। এই দেখুন, আমরা এসে গেছি আমাদের একদম প্রথম ডেস্টিনেশনে। এই ঝর্ণাটা কিন্তু বর্ষাকালেই খুব বড় রূপ ধারণ করে। এখন যদিও খুব বেশি এখানে বড় সড়ো নেই। আমরা এখন আছি ঝর্ণার একেবারে নিচের দিকে, ওটা হচ্ছে রাস্তা। যে ব্রিজটা দেখলেন, গাড়ি আমাদের যখন নামাচ্ছিল তখন ফোন অন করা যায়নি, কারণ সেখানে অনেক গাড়ির ভিড় ছিল। আর এটা কিন্তু মেন ঝর্ণাটা নয়, এটা ঝর্ণার পাশ দিয়েই আরও একটা ঝর্ণা বেরিয়েছে।
আর এখানে যে মূল বড় স্রোতটা আছে সেটা দেখার জন্য আমাদের এখানে বেশ কিছু সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। তো সুর আর লয়বাবুকে তোদের বাপি শক্ত করে ধরে নিয়েছে, কারণ সিঁড়িটা একটু পিছল আছে, জল পড়ছে সারাক্ষণ, এখানে একটা জলীয় বাতাস বইছে। আর এই হচ্ছে ঝর্ণা। ঝর্ণাটা তো দেখতে সুন্দর লাগছিল, তার থেকে যে নিচের দিকে জল জমেছে সেখান থেকে দেখছি কি অপূর্ব লাগছিল। আর এই ঝর্ণাটা কিন্তু বরফ গলা জলেই পুষ্ট। বৃষ্টিও হচ্ছে সব সময়, কিন্তু এটা মূলত বরফ গলা জল থেকেই সৃষ্টি হয়েছে। আমাদের 3টে গাড়ির একটা গাড়ি আগেই এসে গেছে, তাই আমাদের সব পরিচিত জনেদের দেখতে পাচ্ছি এখানে সব ফটোশ্যুট করছে। তাই এই জায়গাটা আগে সুরালয় বাবুকে একটু দাঁড় করিয়ে দিলাম ছবি তুলবো বলে। ওদিকে ঝর্ণার কাছেও অনেকে যাচ্ছে, কিন্তু আমরা আর বাচ্চা নিয়ে যাইনি, কারণ জলটা ছিল প্রচণ্ড ঠান্ডা। আর একবার একটু পা পিছলে পাথর থেকে যদি জলে পা পড়ে যায় তাহলে জুতো মোজা প্যান্ট সব ভিজে গিয়ে কিন্তু একটা জাত অবস্থা হয়ে যাবে। এদিকে কোথাও জল দেখবো আর তাতে হাত দেবো না তা কখনো হয়, তাই দু ভাইয়ে বললো জলটাকে টাচ করে দেখবো। কি ভাগ্যিস এখানে আর ওরা জলটাকে চেখে দেখেনি যে কেমন খেতে, কারণ আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা মানে গঙ্গা নর্মদা যেখানেই যত নদীতে আমরা বোটিং করেছি সমস্ত জায়গার জল কিন্তু এরা চেখে দেখেছে, এখানে একমাত্র ওটা করেনি। এই ঝর্ণাটাকে দেখার পর আমরা এরপর আরও একটা সাইটে গেছি, কিন্তু সেটার ভিডিওটাকে আমি আলাদা করে দেব, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের পরের ভিডিওগুলোকে দেখতে থাকবেন।